ইনাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশ থেকে এবং সারা বিশ্ব থেকে বাংলা ভাষাভাষী যারা আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিস নিবেদিত ইসলামী জীবনবিধান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো সম্পদের মালিকানা ও নৈতিক জবাবদিহি। এটি আমাদের জীবনের সাথে, রাষ্ট্রের সাথে, সারা বিশ্বের সাথে একটি ঘনিষ্ঠ সম্পর্কপূর্ণ একটি বিষয়। আজকে আমরা এই বিষয়ের জন্য আমন্ত্রণ করেছি যাকে কথা বলার জন্য, আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আপনারা সকলেই চিনে থাকবেন, আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন শায়েখ ডক্টর মতিউল ইসলাম, খতিব ইবনে সিনা হাসপাতাল জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রাখে ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনার প্রতি আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনি অসুস্থতার মধ্যেও ব্যস্ততম সময় আমাদেরকে সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অনুষ্ঠানটি মূলত আপনাদের অংশগ্রহণে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। এই মুহূর্তে যারা টেলিভিশন স্ক্রিনে অনুষ্ঠানটি উপভোগ করছেন, আপনারা কিন্তু চাইলে টেলিভিশনের স্ক্রিনে যে প্রদর্শিত নাম্বারটি রয়েছে এখানে সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন, অথবা এই মুহূর্তে যারা ফেসবুকে লাইভে যুক্ত হয়েছেন আপনারা কিন্তু চাইলে ফোন করতে পারেন, অথবা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো কমেন্টে জানিয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, আমাদের আজকে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদি সম্পদ না থাকে, যদি অর্থনৈতিক চাকা গতিশীল না থাকে, দেশ থমকে দাঁড়ায়। আমরা কিন্তু বারংবার দেখেছি যে সমস্ত দেশ উন্নত হয়েছে সে সমস্ত দেশে যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দেশগুলো উন্নত হয়ে যায়। আমরা মালয়েশিয়া বলি, সিঙ্গাপুর বলি, দুবাই বলি, ছোট্ট ছোট্ট শহরগুলো আজকে কত উন্নত হয়েছে, তার কারণ হচ্ছে সেখানে সম্পদ এবং অর্থনীতির চাকা প্রবৃদ্ধি তারা বাড়াতে পেরেছে। তো ইসলাম কি বলে? আমরা অনেকেই মনে করি ইসলাম সম্ভবত মানুষদেরকে শুধু গরিব থাকতে বলে, ধন সম্পদ অর্জন করতে না বলে, একটু মনে হয় গাছড়া দিয়ে চলতে বলে, শুধুমাত্র আখিরাতেই ফোকাস করতে বলে। না, বিষয়টি এরকম নয়। ইসলামেও কিন্তু ধন সম্পদ উপার্জনের ক্ষেত্রে অনেক নীতিমালা রয়েছে, অনেক কথা বলা হয়েছে। অনেক সাহাবিও আছেন যাদের অনেক ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, তারা উপার্জন করেছেন। সুতরাং ধন সম্পদ উপার্জন করা এবং এটা একটা ইসলামিক বিধিমেলা আছে যে সম্পদের মালিক কে হবে, সম্পদের মালিকানা কিভাবে হবে। শুধু তাই নয়, ইসলামী একমাত্র সেই বিষয়টা কনফার্ম করে যে আপনার সম্পদ আপনি কিভাবে ব্যয় করবেন। অন্য কোনো ধর্মে এটা বলা হয়নি। সুতরাং আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে সেটা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। প্রথমেই শায়েখের কাছে জানতে চাই যে আসলে ইসলামে যে সম্পদের মালিক হয়, এই সম্পদ অর্জন করার ক্ষেত্রে ইসলামে আসলে কোনো বাধা আছে কিনা? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনি যেটা বলেছেন, ইসলামে তো সম্পদ অর্জন করার জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরাতুল জুমুআতে তিনি বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ হয়ে গিয়েছে, জমিনে ঝাঁপিয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানের জন্য, মানে রিজিক অনুসন্ধানের জন্য। ফলে রিজিক অনুসন্ধান করাটা ফরজ ইবাদতের সাথে আল্লাহ বলেছেন সালাত শেষ, রিজিক অনুসন্ধান করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় দেখলেন ওনার খেলাফতের সময় কিছু লোক মসজিদে বসে আছে। তো উনি বলেন যে এরা কারা? বলে এরা তাওয়াক্কুলকারী, আল্লাহর উপর তাওয়াক্কুল করছে। তখন তিনি গেলেন, তাদেরকে মসজিদ থেকে পিটিয়ে বের করে দিলেন। কোনো কোনো জায়গায় এসেছে বা মসজিদ থেকে বের করে দিলেন এবং একটা বাক্য বলেছেন, এই কথা বলে বের করে দিয়েছেন যে মানুষ জানে যে আসসামা লা তুমতির আয-যাহাবা ওয়াল ফিদ্দা, আসমান থেকে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা বর্ষিত হয় না, কাজ করো। সে ওমর নিজেই বলেছেন যে আমার কাছে আল্লাহর পথে জেহাদের পরে যেই কাজটা আমি বেশি উত্তম মনে করি সেটা হচ্ছে রিজিক অনুসন্ধান করা। আরেক হাদিসের মধ্যে আসছে, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি নিজের একটা রশি নিয়ে গিয়ে কাঠখড়ি সংগ্রহ করে বিক্রি করে উপার্জন করার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে।
বলে আমার মনে হয় না পৃথিবীতে অন্য কোনো ধর্মের মধ্যে অর্থ উপার্জনের ব্যাপারে এত বেশি উৎসাহ দেওয়া হয়েছে। হুম, আর যদি আমরা গরিবই থাকতে হয় তাহলে আল্লাহ কেন জাকাত ফরজ করলেন? আল্লাহ যখন জাকাত ফরজ করেছে তার মানে সমাজে একদল লোক নিশ্চয়ই তারা সম্পদশালী হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের অডেল মালিক ছিলেন, বিদায় তো উনি তাবুক যুদ্ধে 10,000 সৈন্যের দায়িত্ব একা নিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন তখন তার কাছে 40,000 দেরহাম ছিল। মানে এটা 40,000 দেরহাম আজকে কত বিশাল একটা অঙ্ক। কিন্তু ওনাদের ব্যাপার ছিল এটা, ওনারা সম্পদ ছিল, সম্পদ উপার্জন করেছেন, কিন্তু সে সম্পদ উপার্জন করে ওটা আল্লাহর পথে ব্যয় করে দিয়েছেন। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত খায়রুম মিন আমালি ইয়াদিহি। যে ব্যক্তি নিজ হাতে কাজ করে খায় তার চেয়ে উত্তম খাবার কেউ খায় না। ফলে আমি বলবো, যে ব্যক্তি কাজ না করে অন্যের কাছে হাত পাতে, আর যে ব্যক্তি কাজ করে খায়, একজন রিকশাওয়ালা, একজন কৃষক, একজন শ্রমিক কাজ করে খায়, তাদের কাছে আল্লাহ রাসূল বলছেন যে মা আকালা আহাদুন তাআমান কাত্তুন কাত খায়রুম মিন আমালি ইয়াদি। নিজ হাতে যে কাজ করে খায় তার চেয়ে উত্তম খাবার কেউ খায় না। পোশাক আশাক যেটাই হোক, যে কাজ করতে পারে সক্ষম, বরং এই সক্ষম কাজ করতে পারে কিন্তু কাজ করে না, রাসূল একটা হাদিসের মধ্যে সহিহ হাদিস, যে এই ধরনের ব্যক্তিকে তোমরা কি করো না, এই ধরনের ব্যক্তিকে তোমরা দান খয়রাত করো না। ও কাজ করো, কাজ করে খাবে, কাজের সক্ষমতা আছে, বসে খাবে সক্ষমতা কেন? বসে খাবে কেন, ইনকাম করবে। এরপরে হলো আদম আলী সাল্লাম কৃষক ছিলেন, নূহ আলী সাল্লাম নবী রাসূল। আদম নবী, নূহ আলী সাল্লাম দুনিয়ার প্রথম রাসূল এবং প্রথম নবী। নূহ আলী সাল্লাম তিনি সুতা ছিলেন, মানে কাঠমিস্ত্রি ছিলেন, নৌকা তৈরি করেছেন। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার সামনে আপনি নৌকা তৈরি করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালত পাওয়ার পূর্বে মক্কাতে তিনি বকরি চড়াইয়েছেন এবং তিনি বলেছেন প্রত্যেক নবী বকরি চড়াইয়েছে। সেটা আল্লাহর হিকমত, কেন বকরি চড়াইয়েছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাম তিনি সুনির্দিষ্ট কিরাতের বিনিময়ে, তখন তিনি তার কাছে ওহী আসেনি, রিসালাত আসেনি, 40 বছর পৌঁছান এর আগেই। একটা হলো তিনি বকরি চড়াইয়েছেন, নিজের বকরি না, খাদিজার বকরি না। এটা হলো বলছেন যে সহিহ বুখারীর হাদিস, মক্কার লোকদের বকরি চড়াইয়ে তিনি অর্থের বিনিময়ে তিনি বকরি চড়াইয়েছেন, শ্রম দিয়েছেন। যে শেখ আমরা আলোচনায় ফিরবো, একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি বলুন। একটা প্রশ্ন হলো যে আমার বয়স হলো 68 বছর। জি, আমি কিন্তু আমি রোজা যে আগে রাখিনি সেগুলা করছি, 100-র উপরে হয়ে গেছে, কিন্তু আমার তো হিসাব নাই যে কত রোজা আমি ভাঙছি। কিন্তু এখন তো শরীর আর কুলায় না। তা এক হুজুরকে বলছিলাম, উনি বলছিলেন কোনো গণনা করার দরকার নাই, একটা দুইটা করে রাখেন, আল্লাহ যতক্ষণ আপনার শক্তি দেয় রাখেন, না হলে বাদ দিবেন। জি, এই একটা। আরেকটা প্রশ্ন হলো, আসল নামাজের পরে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়া যাবে? জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া হ্যালো বারাকাতুহু। হুজুর, আমার 5টি প্রশ্ন আছে। জি বলুন। হুজুর
মানুষ যখন অপারেশন করে তখন তো ডক্টর হচ্ছে কিছুদিন গোসল করতে নিষেধ করে, তখন যদি তার হচ্ছে স্বপ্নদোষ হয় সে তাহলে গোসল না করে কিভাবে নামাজ পড়বে হুজুর? আর একটা প্রশ্ন হলো যে একটু বোন, অপারেশন হলে কি হয় একটু যদি ক্লিয়ার করতেন। অপারেশন করলে মানুষ হচ্ছে মানে ডক্টর তো কিছুদিন হয়তো গোসল করতে নিষেধ করে, ও হ্যাঁ হ্যাঁ, গোসল করতে, গোসল। বুঝতে পারছি। তখন নামাজ কিভাবে পড়বে, তাই তো? সে অবস্থায় যদি কারো স্বপ্ন দোষ হয় তাহলে কিভাবে সে নামাজ পড়বে হুজুর? মানে সমস্ত শরীর জি তো ফরজ গোসল লাগে। জি আর দ্বিতীয় নম্বর, 5টি প্রশ্ন আছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি এই যে মহরম রোজা করলাম বৃহস্পতিবারে আর শুক্রবারে, তাহলে আমি যদি নিয়াত করলাম করি যে আল্লাহ মহরম রোজা করছি আর বৃহস্পতিবারের দিন আর সেই সব দেবো, তাহলে আমি দুটা রোজাতে সব পাবো হুজুর? আচ্ছা আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে আরেকটা প্রশ্ন হচ্ছে আমার স্বামী ধরেন একজন 5টা আম দিতে বললো, আমি সেখানে 10টা আম দিলাম, তাহলে তো আমি দোষী হবো হুজুর? বা একজনকে একটা গাছের ফল দিতে হয়, সে একজনকে 2টা নারকেল দিল কিন্তু আরেকজনক হয়তো দিতে চাচ্ছে না, আমি আবার মানে চুপ করে একটা নারকেল দিলাম। বা কোনো কিছু ধার নিতে আসলে সে সময় দিতে বললে হয়তো সময় দিতে বলে না, আমি চুপ করে ধার দিলাম বা কোনো কিছু দান করলাম তাকে না বলে ফেলে, এটা কি আমি করতে পারবো হুজুর? আর একটা প্রশ্ন হচ্ছে যে সোমবার বৃহস্পতিবার তাদের 13-14 রোজা রাখে হুজুর, আজকে যেমন 13 তারিখ চাঁদের, তাহলে আমি যদি নিয়ত করি যে আল্লাহ ইতিপূর্বে আমার অনেক ফরজা নষ্ট হয়েছে, সে ফরজা রাখছে, তার সাথে সোমবারের দিনে রোজা দেওয়ার সওয়াব দিও আল্লাহ, বা 13 তারিখের দিনের সওয়াবটা দিও আল্লাহ, তাহলে কি আমি একই সঙ্গে 3টা রোজার সওয়াব পাবো হুজুর? জি বুঝতে পেরেছি। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন 3টা। বলুন। এই আমি বাথরুমে যখন উজু করি তখন ওই ওই নিচে মগ থাকে, তো মগের মধ্যে পানি থাকে, পানিগুলো আমি উজু শেষে ওই পান মধ্যে দিয়ে দিই, তখন কি আমার গুনাহ হবে? আমার উজুটা কি হচ্ছে? এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে কি আমি ওই গোসল করি তখন চুলগুলা মানে ছেড়ে দিয়ে, আরে ওই ভিজা থাকে যে ওই জন্য এখন ছেড়ে দিয়ে আমি নামাজ পড়ি, তখন কি ওইটা আমার হবে নামাজটা? চুল ছেড়ে নামাজ পড়েন, আরেকটা তাই তো? আরেকটা হ্যাঁ, আচ্ছা। এমনি জোহরের নামাজ আর কি। ওকে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কি আমি ওই বাথরুমে উজু করি যখন ওই মাথায় ওড়না থাকে না, তখন আমার ছেলে আছে বাসায়, ছেলেরা বড়, এখন ওড়না দিই না, যে এটা কি আমার গুনাহ হবে? ওড়না বাইরে আসি দিই, বাথরুমে তো দিই না, তখন হুম, এটা কি আমার উজুটা কি হবে, নামাজ হবে? জি বুঝতে পেরেছি। আমাদের সাথে তো ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বেকমেন্স বিস্কিট ইসলামী জীবন বিধান। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো নিয়েও আমরা আলোচনা করব। আমরা এই মুহূর্তে সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তার বয়স প্রায় 60+ হয়ে গিয়েছে, তো দীর্ঘদিন ধরে তিনি আসলে রোজা রাখছেন। তার কারণ হচ্ছে তিনি জানেন না যে তার একটা সময় তিনি কত পরিমাণ রোজা কাজা করেছেন। তিনি বললেন যে 100টি রোজা অলরেডি তিনি রেখে ফেলেছেন, এখন প্রচণ্ড আকারে শরীর খারাপ থাকে, আসলে তার কাজা রোজাগুলো আদায় হয়েছে কিনা। চমৎকার। আমাদের শোনার মধ্যে আমি প্রশ্নটা আমি একটু শোনার চেষ্টা করেছি, আপনি যেটা বলছেন এটার উত্তর দেব। আমার শোনাটা এমন হয়েছে যে বোধ হয় উনি অনেক দিন থেকে রোজা রাখেন না, এখন রাখা শুরু করেছেন, কিন্তু যেটা রাখেননি সেটা প্রায় 100-রও বেশি রোজা রাখেননি। উনি হিসাব রাখেনি কতদিনে, আনুমানিকভাবে সেটা 100-টিরও বেশি মনে হয় রাখেন নাই, যদি এইটা হয়। এবং এখন রাখার শক্তি নেই। জি, যদি এখন রাখার শক্তি না থাকে, অনুতপ্ত হয়েছেন যে আমি আমার জীবনের পিছনে রোজাগুলো কাজা করেছি, বা কাজা নয়, রোজা রাখিনি। এখন উনি প্রত্যেকটা রোজার জন্য হিসাব করে তিনি ধরে নেবেন কি 100 না 95, তিনি ধরে নেবেন যে আনুমানিক 130 হইতে পারে, 20 হইতে পারে, 100 হইতে পারে। তাইলে প্রত্যেকটা রোজার জন্য, সিয়ামের জন্য একজন করে মিসকিনকে খাবার দান করবেন। এতে হলো কি, যেহেতু যদি উনি সক্ষম হতেন তাহলে বলতাম যে আপনি রোজা রাখেন, অল্প অল্প করে রেখে দেন। সক্ষমতাকে যখন হারিয়ে ফেলেছেন
তো এর বিকল্প হলো এখন উনি করবেন, প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে খাবার দেবেন, একবেলা খাবার দেবেন। এই খাবারটা কতটুকু পরিমাণ এই সম্পর্কে আহলে ইলম বিভিন্ন মতামত দিয়েছে, কিন্তু গুছিয়ে বললে আমাদের বোনের বোঝার সুবিধার্থে এই ধরনের 1.5 কেজি চাউলের দাম মোটামুটি মিডিয়াম টাইপের চাউল, 1.5 কেজি চাউল যদি দিয়ে দেন, অথবা চাউলের ওই কিনতে যে টাকা লাগে সমপরিমাণ টাকা দিয়ে দেন, আর যেহেতু সে রান্নাবান্না করে খাবে সে একটু বাড়াই দিলেও দিতে পারেন। কমপক্ষে 1.5 কেজি চাউলের মূল্য একটা রোজার জন্য তিনি যদি আদায় করে দেন তাহলে ফেদিয়াটা আদায় হয়ে যাবে। চালের তো আসলে দেখা যায় বিভিন্ন মূল্যভেদ আছে, কম দামি বেশি দামি, আর কোনটা আমি মিডিয়াম টাইপ বলছি, অথবা উনি যে টাইপের চাউল তিনি খান ওই টাইপের চাউল, আচ্ছা ওই মানের চাউল 1.5 কেজি পরিমাণ দিয়ে দিবেন। যদি চাউল দিতে অক্ষম হন বা চাউলের পয়সা দিয়ে দেন তাহলে হয়তো বা দিতে পারেন। জি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এখন 100টা রোজার জন্য কথার কথা 150 কেজি তাহলে হয়ে যায়। 150 কেজি চাউলের দাম একজনকেও দিতে পারবেন, 10 জনকেও দিতে পারবেন, 20 জনকেও দিতে পারবেন, 40 জনকে দিতে পারবেন, ওটা কোনো সমস্যা না। আপনি কতজনকে দেবেন সেটা বিষয় না, একজনকে দিয়ে দিলেও চলবে। জি জি। একই বোন প্রশ্ন করেছেন যে আসরের নামাজের পর যদি 2 রাকাত শুকরিয়া তার নফল নামাজ পড়া হয় সেটা বৈধ হবে কিনা? আসলে একটা সহিহ হাদিসের মধ্যে এসেছে লা সলাতা বাদাল আসরে, অথবা মানে আসর সলাতের পর কোনো নামাজ নেই হাত্তা তাগরুবা শামস, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত। কিন্তু আহলে ইলমদের মধ্যে একটা মত ওনারা ব্যক্ত করেছেন এটা, হ্যাঁ কোনো নামাজ নেই, অন্য কোনো সুনির্দিষ্ট, কিন্তু সলাতুল আসবাব, যেমন মসজিদে প্রবেশ করা একটা সবব কারণ, মসজিদে যদি কেউ প্রবেশ করে আসর সলাতের পরে তাহলে 2 রাকাত সালাত আদায় করলে করতে পারে, এটুকু বলেছেন। হ্যাঁ, সহিহ হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি হচ্ছে না। সহিহ হাদিসে এসেছে যে আসরের পরে আর কোনো সালাত নেই, আপনি কোনো সুন্নত পড়বেন না, কোনো কিছু পড়বেন না। তবে মসজিদে প্রবেশ করেছে যে কোনো কারণে, তো যদি রাসূল বলছে যা দাখালা আহাদুকুমাল মসজিদ ফালা ইজলিসা হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, এই হাদিস দিয়ে এই ধরনের সালাতকে মানে ফিক এর পরিভাষায় সলাতুল আসবাব বলা হয়। একটা কারণ সামনে এসেছে, কারণটা কি? আমি মসজিদে প্রবেশ করেছি, এই মসজিদে প্রবেশ করার জন্য 2 রাকাত সালাত আদায় করলে করা যায়। ফলে আমাদের দর্শক শুকরিয়ার এটা কোনো কারণের মধ্যে ওভাবে পড়ে না। আপনি শুকরিয়া যদি আদায় করতে হয় মাগরিবের পরে করেন, তাহলে হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি হলো না। কিন্তু এটা একটু অ্যাভয়েড করে মাগরিবে পড় করাটাই উত্তম হবে। কিন্তু আবার ওইটাও বলে দিচ্ছি, আপনি হয়তো বইতে দেখবেন যে জায়েজ কি জায়েজ, মসজিদে প্রবেশ করার সালাত জায়েজ, তো এটা ঠিক আছে, সেটা কারণ থাকলে সেটা হলো কারণের নামাজ। জি। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, স্যারের কাছে আমার একটাই কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে স্যার একটু আগে বললেন যে যারা জাকাতের উপযুক্ত না বা জাকাত খাওয়ার উপযুক্ত না তাদেরকে জাকাত দেওয়া ঠিক না, যারা কাজ করতে পারে তাদেরকে জাকাত বা টাকা পয়সা দেওয়া ঠিক না। এমনও তো হতে পারে যে একজন মহিলা যার 3 কুলে কেউ নেই, তার কাছে স্বল্প সংখ্যক টাকা, কিছু অর্থ আছে 2-3 হাজার টাকা, সেটা দিয়ে কি হতে পারে বলুন? সেটা দিয়ে যদি সে একটা জিনিস কিছু কিনে যদি ওটা তৈরি করে ফুটপাতেও যদি সে বিক্রি করে, কিন্তু ফুটপাতে তো সেই মহিলা বসতে পারবে না, তাকে আশেপাশ থেকে অনেক টাকা সহ্য করতে হবে, এটা মানে অনেক কিছু। তাহলে কি সেই মহিলা কি জাকাত খাবে না? বা তাকে কি আশেপাশে যারা জানে যে এই মহিলা চাইতে পারছে না, তারা যদি সাহায্য করে, ধনবান ব্যক্তি বা কোনো ধনবান মহিলা যদি সাহায্য করে, তাহলে কি সেটা নেওয়া তার পাপ হবে? বা তাকে কি তারা দেবে না? সে কি জাকাত খেতে পারে না? না তো সে না খেয়ে মরে যাবে। জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। এই বিষয়টা কি বলবেন স্যার? জি, ইনশাআল্লাহ প্লিজ বলবেন। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আপনার বিষয়টি আমরা আলোচনা করব। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি, আমার নাম আমার দাদা রাখছে রেবা, রেবা অর্থ নাকি সুদ, এই নামের কারণে কি আমার কোনো গুনাহ হবে? জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আর কোনো জিজ্ঞাসা আছে?
জি না, অবশ্যই আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। শেখ, আমরা একটু পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এক বোন প্রশ্ন করেছেন যে অনেক সময় অপারেশন হওয়ার পরে দেখা যায় গোসল করা নিষেধ থাকে, পানি লাগানো নিষেধ থাকে, সেক্ষেত্রে ওই সময়টাতে দেখা যায় শরীরে রক্ত বা নাপাকি জিনিস লাগতে পারে, তিনি নামাজটা কিভাবে আদায় করবেন? বা নাফাক হয়ে যেতে পারে শরীর। তিনি বলছেন আলহামদুলিল্লাহ সহজ। এই জন্য এখানে ইসলামের সৌন্দর্য। উনি কথার কথা অপবিত্র হয়ে গিয়েছেন, অথবা একজন লোক যে সমস্ত কারণে মানুষ নাপাক হয়ে যায়, ফরজ গোসল হয়, গোসল ফরজ হয়, তো এই অবস্থায় উনি উনি তো অপারেশন করার রোগী, এই অবস্থায় উনি তায়াম্মুম করবেন, তায়াম্মুম করে সালাত আদায় করবেন। কতটুকু তায়াম্মুম? শীত তায়াম্মুম যাই করতে হয়, মাটিতে হাত মারবে, হাত মাসে করবে, মুখ মাসে করবে। চমৎকার একটা ঘটনা। একজন সাহাবী, তখন তো ওনাদের তো তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে, তো আয়াত নাজিল হয়েছে যে উনি ওই অপবিত্র হয়ে গিয়েছিলেন। তো অপবিত্র হয়ে যাওয়ার কারণে ওনার উপর গোসল ফরজ হয়েছে। তো তখন উনি ভাবলেন যে তাহলে গোসলের পরিবর্তে তায়াম্মুম ওই মাটির মধ্যে গড়াইয়ে নিয়েছেন। আর আরবের মাটিগুলো তো ওই যে বালি। তারপর যখন রাসূলের কাছে এসে বললেন, তখন রাসূল বললেন যে না, তোমার ওই অতটুকুই ফরজ গোসলের জন্য পানি আছে, পানি নেই, তায়াম্মুম করবা। পানি আছে, ব্যবহার করার মানে উপযুক্ত নয়, ব্যবহার করতে পারতেছে না, অপারেশনের রোগী, তখন তিনি শুধুমাত্র তায়াম্মুম করে সালাত আদায় করবেন। আপুর এই প্রশ্নের মাধ্যমে আমাদের অনেক দর্শক আশা করি উপকৃত হবেন। খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। সালাত আদায় করা যাবে না, এই জন্য ইসলাম আদ-দীন ইউসর মা জাআলা আল্লাহু আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ তোমাদের দ্বীনের মধ্যে কোনো কঠিন কিছু রাখেন নেই। এই জন্য ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে এটা, ইসলাম দ্বীন ও ইউসর, পালন করা খুব সহজ। এমন কোনো আমল নেই যেটা ইসলামে পালন করা অসম্ভব। জি জি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এবার 10ই মুহররমের রোজা অনেকে রাখতে গিয়েছেন, শুক্রবার 10ই মুহররম পড়েছে, আগের দিন রোজা রাখলে দেখা যায় 9ই মুহররম বৃহস্পতিবার পড়েছে। তো এই যে সোমবার এবং বৃহস্পতিবার যে রোজা একটি ফজিলত, তাই আসলে দুইটা কি একসাথে তিনি পাবেন কিনা? আলহামদুলিল্লাহ, নিয়ত করে রাখেন, আল্লাহর পক্ষ থেকে আর আপনাকে সওয়াব দিতে অসুবিধা নেই। হ্যাঁ, এবার তো আমরা রোজা রেখেছি, বৃহস্পতিবার পড়ছে, শুক্রবার 9 তারিখ পড়ছে, শুক্রবার 10 তারিখ পড়েছে, তো পরে উনি 9 তারিখ 10 তারিখ রাখলেন। এটা হলো মুহররমের রোজা। জি, আশুরার রোজা। মুহররমের রোজা বলে আশুরার রোজা রেখেছেন। তো আপনি বৃহস্পতিবার পড়েছে, ফলে আল্লাহ রাসূলের একটা সুন্নত ছিল যে তিনি বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখতেন। সেই হিসাবে আপনি নিয়তটা অভিভাবক করে নিলেন যে আল্লাহ আমাকে এই সওয়াব থেকে মাহরুম করবেন না। দুইটা একসাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একইভাবে আইয়ামে 20 বা 13 যদি বৃহস্পতিবার পড়ে, তাহলে ডাবল সওয়াব পাচ্ছেন। অবশ্যই ইনশাআল্লাহ। জি, আল্লাহর রহমত দিয়ে। জি, প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বেকমেন্স বিসকিস নেভিজ ইসলামী জীবন বিধান। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান থেকে। আপনারা দেখছেন বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের অনেকগুলো প্রশ্ন জমে আছে, সেখান থেকে মূলত আমরা আলোচনা করছিলাম। পরবর্তী আমরা প্রশ্নে চলে যাচ্ছি। এক বোন প্রশ্ন করেছেন যে আসলে আমরা যখন উজু করি তখন তো নিচে একটা মগ বা কিছু রেখে উজু করি যেন পানিটা না ছড়িয়ে যায়, এবং কিছু অজুর পানিও দেখা যায় যে ওটার মধ্যে পড়ে। এবং প্রিয় বোনের প্রশ্ন হচ্ছে যে এইভাবে করে যখন আমাদের অজুটা শেষ হয়ে যায়, মাথা মাসা করার পরে মগের মধ্যে যে পানিটা জমে থাকে সেটা দিয়ে পা ধুলে আসলে অজুটা হবে কিনা, বা সে অজুর পানি পায়ে লাগালে গুনাহ হবে কিনা? গুনাহ ভিন্ন কথা। আপনি যদি যেহেতু অজু করেছেন, এটা ব্যবহার করা হয়ে গেছে, অজু তো ব্যবহার করেছে, তো পানি আর একটু মগের যে পানি পড়েছে নিচে ওটা ব্যবহার না করে আপনি নতুন করে পানি নেন। ওয়াশরুমে ঢুকেছেন, পানি আছে, ভালো পানি নেন। এমন কথা আছে যে অজুর পানির সাথে মানুষের পাপ গড়িয়ে পড়ে, তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে আপনি সেটা দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যেটা তোমার ইতপিত ভাব সৃষ্টি করে, সন্দেহ সৃষ্টি করে, তো আমার পানি যখন আছে ব্যবহার করতে অসুবিধার কথা। কিন্তু যদি এমন হয় যে না, আমি অজু করছি, পানি চলে গেছে, শুধু মগের ওই পানি রুকুয়ে আছে, তাহলে ইনশাআল্লাহ এটা ব্যবহার করলে অজু হয়ে যাবে, কোনো ক্ষতি হবে না। জি শেখ, আরেকটা বিষয় হচ্ছে যদি কারো হাতে নাপাকি লেগে থাকে বা কোনো মানে নাজাসাত থাকে, সেটা যদি সে হাত দিয়ে ধোয়, সেই পানিগুলো যদি অন্য কোনো পাত্রে যায়, সেই পাত্রটা কি নাপাক হয়ে যাবে? সেটা কি আবার 3 বার ধুইতে হবে কিনা? পাত্র নাপাক হবে না,
পাত্র না পাক হবে না, পাত্র না পাক হবে এমনি তো বীর্য পাক না না পাক কথার কথা, এটা নিয়ে মাসালা আছে, আহলে ইলমদের মধ্যে মত পার্থক্য রয়েছে। কেউ বলছে সরাসরি বীর্যটা, কিন্তু কেউ বলছে নাপাক, আর কেউ বলছে নাপাক নয়। পক্ষে বিপক্ষে দলিলও আছে। আম্মাজান আয়েশা বলছেন যে এমন কাপড়ের, আম্মাজান আয়েশার কারণে তিনি পৃথিবীর এমন এক শিক্ষয়িত্রী, আমাদের মা, উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা তিনি। ওনার থেকে আল্লাহ তাআলা এমন জ্ঞান আমরা পেয়েছি, উম্মত পেয়েছে, আমরা না, গোটা মুসলিম উম্মাহ। ওনার ওই মাসালাগুলো না হলে আমরা অনেক মাসালা থেকে মানে বঞ্চিত হতাম। তো আল্লাহ ব্যবস্থা করে। যাই হোক, মানে উনি বলছেন একটা হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের মধ্যে যদি হয়তো মানে নাপাকি লেগে থাকতো, সেটা তিনি শুকিয়ে গেলে নিজ হাতে এভাবে কথা বলা হয়েছে, এটা ঘষে ফেলে দিতেন, ওটা পরে রাসূল সালাত আদায় করতেন। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। ওনার ওই ওই পানি পড়ার কারণে পাত্র নাপাক হবে না। জি। তারপরে হচ্ছে আরেক বোনের প্রশ্ন ছিল যে অনেক সময় দেখা যায় যে মায়েরা গোসল করার সময় ওনাটা বাইরে রেখে যায়, বা দেখা যায় গোসল করার সময় হঠাৎ করে ছেলে আসলো বা মেয়ে আসলো, এরকম যদি তাদের সামনে ওন্না ছাড়া দেখা যায়, সেক্ষেত্রে মায়ের গুনাহ হবে কিনা? না, গুনাহ বলতে মানে একটু এমনিই তো স্বাভাবিক চলাফেরার সময় তো মা আর ছেলে যদি হয়, ছেলে মেয়েরা ঘরের মধ্যে আছে, অন্য কেউ না, তখন ওদের সামনে তো ওড়না পরা মানে সেটা বাধ্যতামূলক কোনো কিছু নয়। তো ওনার প্রশ্ন যেটা যে আমি অজু করেছি অথবা গোসল করেছি, এই অবস্থা আমার ওড়না ছিল না, তাহলে ওড়না না থাকার কারণে অজুতেও কোনো সমস্যা নেই, গোসলও কোনো সমস্যা নেই। 2 নম্বর হলো, হ্যাঁ, এমনভাবে একটু শালীনতা হলেই ওড়না থাকতেই হবে, বিষয়টা এমন না। আপনি ওয়াশরুম থেকে বেরোয় ওড়না পরবেন, এর মাঝে আপনার ওয়াশরুমে ওড়না ছিল না, এই জন্য কোনো গুনাহগারও হবেন না। আর এই অবস্থা মানে শালীন অবস্থা যদি থাকেন, তাহলে ঠিক আছে, ওয়াশরুম থেকে এসে ওড়না পড়লেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। জি। আরেকজন বলেছেন যে গোসল করার পরে অনেক সময় দেখা যায় চুলগুলো ভেজা থাকে, বাঁধা যায় না, এক্ষেত্রে যদি চুল ছেড়ে নামাজে দাঁড়ান, নামাজ হবে কিনা? চুল ঢেকে রাখবেন, কিন্তু ওই খোলা থাকা অবস্থা, বাঁধা লাগবে না, বেনি করা লাগবে না, নামাজ হবে, কোনো অসুবিধা হবে না। জাস্ট মাথা চুলগুলো ঢেকে রাখবেন। হ্যাঁ, চুল ছেড়ে দিলেন শুকানোর জন্য, কথার কথা, কিন্তু মাথার কাপড় আছে, ওড়না আছে, সমস্যা, কোনো অসুবিধা। আমাদের সাথে আরো দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে ইসলামিক ব্যাংকে মুনাফাটা কি জায়েজ? আমি এটা মনে করেন 30 বছর আগে আমি এটা অ্যাকাউন্ট খুলছিলাম। আচ্ছা, আপনার কি আর কোনো জিজ্ঞাসা আছে? না, আর কোনো জিজ্ঞাসা নাই। আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বাসা থেকে বের হওয়ার সময় আমি আয়াতুল কুরসি পড়ে বের হই, আর যখন আমি বাসায় থাকি, যখনই মনে পড়ে আমি জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো এই জিকিরটা কি যে কোনো সময় করা যাবে, না এটা টাইম আছে? জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। শুনতে পাচ্ছি। হ্যালো। জি, প্রিয় দর্শক, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করতে পারেন। আচ্ছা হুজুর, ওই যে বাথরুমের ভিতরে সবাই ধরেন ওযু করে, গোসল করে, এই ওযুটা নাকি হবে না এখন বলতেছে, এটা কতটুকু সত্যি কি? জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। জি, শেখ, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনি একটু আগে বলেছিলেন আলোচনার শুরুতেই যে আসলে যাকাত বা দান সদকা তাকে করা উচিত না যার কাজ করার সক্ষমতা আছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের দর্শক বলেছেন যে এমন কিছু মহিলা থাকে যারা আসলে কাজ করতে সক্ষম, কিন্তু তারা তো বাইরে গিয়ে কাজ করতে পারবে না, কিন্তু তাদের কাছে খুবই অল্প টাকা আছে, তারা চাইলে তো কোনো ব্যবসা করতে পারে না পর্দার নিরিখে, বা দেখা যায় অনেক কাজ এমন যেটা আছে করতে চক্ষু লজ্জা লাগবে, কিন্তু অভাব আছে, তাহলে কি তাকে যাকাত দেওয়া যাবে না? আপু বুঝতে একটু, অথবা আমি বুঝাতে সক্ষম হইনি, অথবা আপু বুঝতে একটু মানে করেছেন, মিস্টেক হয়েছে একটু। আমি জাস্ট আপনাকেই ধরি। আল্লাহ তাআলা আপনাকে যে সক্ষম রাখছে, পুরুষ মানুষ, আপনি কাজ করতে পারেন, বিষয়টা এইটা বোঝানো হয়েছে।
কিন্তু উনি যে মহিলা বোনের কথা বলেছেন, জাকাতের প্রথম 8টা খাত দেখবেন, সূরা তাওবা 60 নম্বর আয়াত, 8টা খাত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, বাকিগুলো বললাম না। আবু যে মহিলার কথা বলেছেন নিশ্চয়ই তিনি ফকির এবং মিসকিনের আওতায় আছেন। তো এই দেশে কিন্তু অবশ্যই তিনি জাকাত খেতে পারবেন, 1। 2 নম্বর, উনি বলছেন যে উনি ব্যবসা করতে পারবেন না, এটা ঠিক না। ব্যবসা করতে পারবেন। আমাদের এই যে বাইরে কথার কথা শুধুমাত্র একটু শালীন হয়ে বসা, একটু পর্দা মেনটেন করে বসা, কিন্তু এই বাইরে কথার কথায় নিচে আমাদের অনেক মহিলারা ওই চিতাই পিঠাটিটা তৈরি করে বিক্রি করে, কোনো অসুবিধা নেই, ইসলাম এটাকে নিষেধ করে না। আমরা না বুঝার কারণে দিনকে, তো এটা হ্যাঁ ওনাকে বিরক্ত করা যদি এই জন্য, যেটা আমাদের সমাজের অবস্থা আর কি, সেটা সমাজ দায়ী। কিন্তু ওনার জন্য ব্যবসা করার পথ খোলা রয়েছে। আমার এক বন্ধু খুব উঁচু মাপের, ওনার আব্বু বাংলাদেশে এক বাক্যে সবাই চিনত ওনাকে সারা বাংলাদেশে, এবং এক সময় নির্বাচনে তিনি বাংলাদেশের শুধু একটা সিটে উনি করেছেন। মাওলানা নুরুল আমিন আতিকি সাহেব, শুনেছেন কিনা, নোয়াখালীর, মারা গিয়েছেন অনেক আগে। ওনার ছেলে আমার বন্ধু মানুষ, মওদুদ ভাই। তো উনি বললেন যে আমি তো আমার বউয়ের ব্যবসা দিয়ে চলি। কি? ওনার ওয়াইফ কাটিং মাস্টার। উনি অর্ডার নেন ঘরে বসে, পর্দা যেমন উঁচু ফ্যামিলির তেমন ওইভাবে আমল, পর্দার মানে পর্দাতে কোনো নেই, কিন্তু উনি ওই কাটিং মাস্টার হিসাবে ঘরে কাজ করেন, আর ওনার হাজব্যান্ড অন্যান্য ওখানে কাপড় নেয়া দেয়া ব্যবসা করতেছে, খুব সুন্দর চমৎকার। বলতেছে আল্লাহ আমাদেরকে সুখে রেখে ধানমন্ডিতে থাকে। ফলে ভালো করে বুঝবেন, ইসলামকে আমরা বুঝাতে পারিনি, অথবা আমরা ইসলামের সৌন্দর্যটা আমরা গত 104 বছর যাবৎ মানুষকে দেখাতে পারিনি। ইসলামের যে মহিলা বোন তিনি ব্যবসা করতে পারবেন, করেন, কিন্তু কথা বর্তমানে অনলাইনে ক্রাফটিং বিভিন্ন ব্যবসা কত রকমের আছে। শুধু যদি আল্লাহর ভয়টা থাকে, উনি যদি ওনাকে শালীনভাবে একটুখানি পর্দা যেভাবে মেনটেন করতে বলা হয়েছে ওটুকু করে উনি ব্যবসা করেন, তাহলে ওনাকে কেউ উত্ত্যক্ত করলে তাকে বিচারের আওতায় নিয়ে আসা যাবে। জি শেখ, আমরা বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি। আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন যে ওনার দাদা ওনার নাম রেখেছেন রিবা, এখন তিনি জানতে পারলেন যে রিবা শব্দের অর্থ সুদ, এখন আসলে এই নাম রাখার কারণে গুনাহ হবে কিনা? গুনাহ তো আর আপনার হবে না, আপনার দাদা রেখেছে। দুর্ভাগ্য আমাদের এটা, দাদা হোক নানা হোক, আমাদের উচিত আমরা যদি না বুঝি তাহলে আলেমদের সহযোগিতা নিয়ে নাম রাখার এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিজে নাম রাখলেও রাখতে পারে, বাবা নাম রাখতে পারে, আবার কোনো আলেমের পরামর্শ নিলেও নিতে পারে। তো এখন আপনার দাদা নাম রেখেছে রিবা, রিবা মানে তো হ্যাঁ সুদ আছে রিবার শব্দের অর্থ। তো রিবার সুদ অর্থ যদি হয় তাহলে মানে এমনি একটা আছে যে নামের একটা প্রভাব ব্যক্তির উপরে পড়ে। এই জন্য আমরা সুন্দর নামগুলো রাখবো, এবং বিশেষ করে মহিলা সাহাবীদের নাম রাখবো। অন্য নাম রাখলেও রাখতে পারে, অসুবিধা নেই, সুন্দর অর্থ দেখে। কেমন তুকাজ্জিবান কোরআন শরীফে আছে, এই জন্য নাম রাখে দিয়েছে তুকাজ্জিবান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা মিথ্যা প্রতিপন্ন করবে। তো মিথ্যা প্রতিপন্ন নাম হলো নাকি? এটা আমাদের পাক ভারত উপমহাদেশে এই ধরনের কিছু ঘটনা ঘটে যায়। যদি সম্ভব হয় নামটা পরিবর্তন করে নেবে। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, মানে আমি প্রশ্ন হলো যে আমাদের তো সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সেক্ষেত্রে আমরা বলি যে ভালো মৃত্যুর আলামত বা খারাপ মৃত্যুর আলামত, হ্যাঁ এটা তো আমরা সবাই জানি। তো আল্লাহ পাক জানে কাকে জান্নাত দিবে বা জাহান্নাম দিবে, তবে কিছু অবয়ব হয়তো বা আমাদের মাঝে অনেকে দেখা যায়। সেক্ষেত্রে আমার হুজুরের কাছে প্রশ্ন থাকবে যে মৃত্যুকালীন যদি কেউ কালিমা পাঠ করে বা মাথায় অনেক ঘাম হয় একসঙ্গে, নাক ঘামে, বা মৃত্যুর পর ওনার মানে মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ জিকির করতে করতে মানে শিশুর মতো ঘুমিয়ে পড়ে, মানে সন্তান হয়ে কাছে থেকে সে টের পায় না, এমন ভাবে সুন্দর ঘুমিয়ে পড়ছে, এবং গোসল করানোর পরে দেখা যায় যে মুচকি হাসি, এই যে এগুলো যার মাঝখানে আছে, আমরা কি আল্লাহর সাথে মানে আল্লাহর কাছে সুধারণা করতে পারি যে উনি জান্নাতবাসী হবেন, মানে এমন আশা করতে পারি ইনশাআল্লাহ? জি, এটাই বুঝতে পেরেছি। জি, আর আরেকটা প্রশ্ন হলো যে আমি মানে অনেক নামাজ আমার কাজা হয়েছে,
এখনো হয়, তো আমার আফসোস হয় অনেক। এক্ষেত্রে আমার বিপদ তো দেখা যায়, অনেক ফিতনার মধ্যে আমরা পড়ে যাই, কিন্তু পরবর্তীতে আমার মন অনেক কান্না করে। আমার কাছে মনে হয় যে মৃত্যুর পর আমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো, আমি যে নামাজ বাদ দিয়েছি জীবনে এত, এখন সেই জন্য আমি যদি তওবা করি, আল্লাহর কাছে কান্না করি, আল্লাহ কি আমার পিছনে সব গুনাহ এবং আমার যে আমি ক্ষমা করবেন নামাজগুলো কিনা? সেগুলোকে মাফ করবেন কিনা? জি। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কোন একটা প্রশ্ন করো। জি বলুন। আমার মেয়ে ভিডিও অডিটর, এই কাজটি হারাম না হারাম আমি তো জানতে চাচ্ছি। প্রিয় বোন, আপনার কথাগুলো একটু অস্পষ্ট আসছে, যদি একটু আবার বলতেন। আমার মেয়ে ভিডিও অডিটর, এই কাজটা হারাম না হারাম আমি তো জানার জন্য। ও আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে ভিডিও এডিটর, এই ক্ষেত্রে কাজ করা যাবে কিনা, তাই তো? যে ভিডিও অডিটর কাজ করে, জি এই জি কাজটি হারাম না হারাম? জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। ইনশাল্লাহ আমরা এই নিয়ে আলোচনা করবো অবশ্যই। ঠিক আছে, আমাদের সাথেই থাকুন। শেখ, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের এক বোন বলেছেন যে ইসলামী ব্যাংক থেকে মুনাফা নেওয়া যাবে কিনা। উনি বুঝতে ভুল করেছেন। ইসলামী ব্যাংক আবার ইসলামী ব্যাংক হলো সুদবিহীন ব্যাংক, সুদি কারবার করে না। এই জন্য ইসলামী ব্যাংক আপনাকে লভ্যাংশ দেয় আপনার অর্থ নিয়ে। সারা বাংলাদেশের 2 কোটি কথার কথা মানুষ ইসলামী ব্যাংকের কাস্টমার। 2 কোটি মানুষ টাকা জমা রেখেছে, সেটা ইসলামী ব্যাংক সেটা দিয়ে ব্যবসা করে। ব্যবসা করে ওনাদেরকে লভ্যাংশ দেয়। তো ব্যবসার লাভ লস দুইটাই আছে। এখন একদম প্রশ্ন করতে পারে কোনোদিন তো আমাকে লস দেখায়নি। সেটা হচ্ছে এইভাবে, ইসলামী ব্যাংক একটা অ্যামাউন্ট করেছে, 10 জন কাস্টমারের টাকা এক জায়গায় বিনিয়োগ করেছে, সেখানে বড় লস হয়েছে, আবার 90 জনেরটা তো লাভ হয়েছে। তো এই লসটা ওনাকে না দেখে সবার লাভ একাত্র করার পরে লাভই থাকে, সেই হিসাবে ইসলামী ব্যাংক আপনাকে লাভ দেয়। এটা মানে সুদ নয়, এটা পার্সেন্টেজ দেয়। ব্যবসা করে আপনাকে ব্যবসার লভ্যাংশ দেয়, সম্পূর্ণ জায়েজ। উনি বলছেন তো 30 বছরের মতো। আমি 1983 সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, ইসলামী ব্যাংক 1983 সাল থেকে আজ পর্যন্ত আমি এই ব্যাংকের সাথে আছি, আমি কাস্টমার। কিন্তু ইসলামী ব্যাংকের কতগুলো আছে। আপনাকে যদি বলে কি ইসলামী ব্যাংক একেবারে কি দুধের ধোয়া নাকি, সেখানে হ্যাঁ, ইসলামী ব্যাংক যখন বাংলাদেশ ব্যাংকের অধীনেই তো সব ব্যাংক চলতে হবে। যখন বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন করে, তখন তাদের কিছু টাকা এসে যায় যদি সুদের, সেটা আপনাকে দেয় না। সেটা কি করে ওরা, ওইটার নাম দিয়েছে ডাউটফুল মানি। এই নাম, হ্যাঁ, সন্দেহযুক্ত, সুদ আর বলে না আর কি, যাই হোক, ডাউটফুল মানি বলে তখন যা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে। জনকল্যাণমূলক কাজের মধ্যে যেমন যে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতাল ধরাই দিলাম, এই ধরনের বিভিন্ন কাজ, সেখানে তুলনামূলক রোগীকে ছাড় দেয়া বা অন্যান্য আদার্স ফ্যাসিলিটি সহ এবং বহু কাজ আছে যেগুলো করতো। কিন্তু এই ইসলামী ব্যাংককে ধ্বংস করার জন্য একটা পায়তারা চলছে। আল্লাহ তাআলা যারা এই পায়তারা করতেছেন তাদেরকে বুঝার শক্তি দান করুন, এবং এই ব্যাংকটাকে যেন তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, তারপরেও টিকে আছে এখনো পর্যন্ত। মানে এই ব্যাংক ছিল একমাত্র ব্যাংক বাংলাদেশের জন্য, অথবা আপনি পাক ভারত উপমহাদেশে ধরতে পারেন, বাংলাদেশের জন্য যতগুলো ব্যাংক আছে সরকারি বেসরকারি সবগুলো ইয়ের মধ্যে রেমিটেন্সের ব্যাপারে র্যাঙ্কিংয়ে 37% একা এই ব্যাংক রেমিটেন্স, যেটা আমাদের দেশের জন্য এটা লাইফ সাপোর্ট বলা যায় অর্থনীতির জন্য, সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা চক্র কাজ করে যাচ্ছে। আল্লাহ তাদের চক্রান্ত থেকে ইসলামী ব্যাংককে হেফাজত করুন। জি, তো আপনি নিঃসন্দেহে এটা সুদের মধ্যে যাবে না, এটা ব্যবসার মধ্যে যাবে। জি, প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি, প্রায় শেষ পর্যায়ে প্রশ্নগুলো। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, তিনি যখন বাসা থেকে বের হন তখন আয়াতুল কুরসি পড়েন এবং বাসায় ঢুকে আবার জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বিভিন্ন জিকিরগুলো করেন। আসলে এই জিকির করার নির্ধারিত কোনো সময় আছে কিনা? আলহামদুলিল্লাহ, উনি যেভাবে বলেছেন আমি মনোযোগ দিয়ে প্রশ্ন শুনেছি।
আমাদের এই ধরনের বোনের দরকার, এই ধরনের জিকিরকারিনী বোন দরকার। আপনি যেটা বলেছেন এবার জায়েজ আছে, যে কোনো সময় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু লা ইলাহা, আপনি পড়েন। এটাই হলো জিকির, কোরআন পড়া জিকির, নামাজ পড়া জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলছেন আফদালু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আবার নবীরা এসে যত কথা বলছি সব কথাটিতে উত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এক কথা উনি যে জিকিরগুলো কথা বলছেন এগুলো করা জায়েজ এবং যে কোনো সময় করতে পারে, সমস্যা নেই ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাথরুমে উজু করা এবং গোসল করার ক্ষেত্রে অনেকে বলেন যেটা করা উচিত না, আসলে এখানে যদি গোসল উজু করে তাহলে পবিত্র অর্জন করা সম্ভব? অসুবিধা কি, কমেটে তো কমেট আছে বাথরুম মধ্যে, ঢাকা শহরের কথা বলতেছি, সেটা ওয়াশরুম মানে টয়লেট করার জন্য আলাদা জায়গা, অজু করার জন্য আলাদা জায়গা, ফলে আপনি টয়লেটে অবশ্যই ইনশাল্লাহ আপনি অজু করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। জি, আরেক বোন বলেছেন যে ভালো মৃত্যুর কোনো আলামত আছে কিনা, যেমন ধরেন মৃত্যুর সময় একটু চিকন ঘাম দেওয়া, তারপর গোসলের পরে একটু মুচকি হাসি ভাব দেখা, বা খুবই আস্তে আস্তে ঘুমের মতো বাচ্চাদের মতো মৃত্যু যাওয়া, এগুলাকে আসলে আল্লাহর কাছে মানে কোনো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো মৃত্যুর আশা করি। আপু আমাদের জন্য দোয়া করবেন, আমরা ওনার জন্য দোয়া করি, আমাদের দর্শকদের জন্য দোয়া করি, আমরা যেন ভালো মৃত্যু আল্লাহ আমাদের নসিব করেন। আমিন। ভালো মৃত্যুর এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তিনি জান্নাতে প্রবেশ করবেন। তারপরও এরপরে তিনি বলছেন যে এভাবে বোধ হয় আশা শব্দটা ব্যবহার করেছেন, আমরা আশা করতে পারি ওনার মৃত্যুটা ভালো হয়েছে। এটা হলে আশা শব্দ যদি থাকে, উনি নেককার, উনি জান্নাতি, এটা বলা যাবে না। আমরা বলতে পারবো আশা করি আল্লাহ রহমতে উনি জান্নাতি হবেন। মৃত্যুটা দেখে মনে হচ্ছে যেন তিনি হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেলেন, হইতেই পারে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ। তো এই ধরনের সুধারণা পোষণ করব, কিন্তু স্পেসিফিক উনি জান্নাতি হয়ে গেছেন এই ধরনের কথা আমার বলার সুযোগ নেই। জি, আরেকজন প্রশ্ন করেছেন যে তার জীবনে অগণিত কাজা নামাজ হয়েছে, এখন তিনি কি তওবা করলে ক্ষমা পেয়ে যাবেন? উনি সাথে আরেকটা কথা বলছে যে এখন আমার হয় নো, আপনি যখন আগেরটা বোধ উদয় হয়েছে সেটার সমাধান দিচ্ছি 1 মিনিট পরে, বলছেন যে এখনও আমি যেন এই শব্দটা শুনেছি, যদি আমার ভুল হয় তাহলে তো কোনো আমি ভুল, যে এখনও আমার কাজা হয়ে যাবার আপনার আফসোস হয় নো, আপনার এখন কাজা হবে কেন? আগে হয়ে গিয়েছে সেই জন্য আপনি এখন অনুতপ্ত। আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে কেউ উমরি কাজার কথা বলে, উমরি কাজা বলতে আসলে কোনো মানে এভাবে নয়, পিছনে হয়ে গিয়েছে, তাওবা করেছেন, করে সালাত শুরু করেছেন, আলহামদুলিল্লাহ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। জি জি। একদম শেষের প্রশ্নটি হচ্ছে, এক বোন প্রশ্ন করছেন যে তার মেয়ে ভিডিও এডিটিং করে, সেক্ষেত্রে এই ইনকামটা জায়েজ হবে কিনা? ভিডিওর মধ্যে তো অনেক ভিডিও আছে, আমাদের আজকের প্রোগ্রামটা যদি এডিটিং হয় কথার কথায়, এটা ইসলামিক প্রোগ্রাম, ইসলামের কথা যাচ্ছে, আবার অশ্লীলতার ভিডিও আছে, সেজন্য যদি অশ্লীলতা ভিডিওটা কোন ধরনের সেটা দেখতে হবে। আপনি ওটা দেখে একটা ভিডিও, সেখানে আল্লাহ সৃষ্টি বৈচিত্র্য ফুটে তুলে ধরে সেখানে যদি আল্লাহর প্রশংসা করা হয়, কল্যাণমূলক কথা হয়, মানুষকে দান করার জন্য কথা অবশ্যই জায়েজ, কোনো অসুবিধা নেই। এটা টেকনোলজিটা এটা নিষেধ না, কিন্তু হারাম কাজ করবো আমি এর মধ্যে, এটাতে এমন একটা মেসেজ যাচ্ছে যেটা সমাজের জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর, বেপর্দা, তারপরে উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা, এই যে যেটা দেখতেছেন আমার হাতে, এর মধ্যে হয়তো আলহামদুলিল্লাহ এখন আমরা বলতে পারি যে 5% হয়তো ইসলামের কথা যাচ্ছে, 95% যা যাচ্ছে এটা একজনকে বলতেও পারবো না, স্বামী স্ত্রী বোধ হয় বলতে পারবো না যে এত নোংরামি। তো আপনার মেয়ে যেন ওই ধরনের কোনো কাজ না করে, ভালো যেগুলো সেগুলো করলে করতে পারে, কোনো সমস্যা নেই। সেটা আমরা চমৎকার ভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আসলে অনেক কষ্ট করে এসেছেন, নেক্সাস টেলিভিশন আমন্ত্রণে সাড়া দিয়ে, এই জন্য আসলে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি মেহমান ছিলাম, হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা উপভোগ করছিলেন নেক্সাস টেলিভিশনের চমৎকার আয়োজন। আজকে যে বিষয়টা আমরা মূলত আলোচনা করতে চাচ্ছিলাম, সম্পদের মালিকানা এবং জবাবদিহিতা, সেটাতে কিঞ্চিত আলোচনা করার পরে আপনাদের প্রশ্নোত্তরগুলি আশা করছি যে খুব সুন্দরভাবে আমরা উত্তর প্রদান করতে পেরেছি। অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নেক্সাস টেলিভিশনের এই দর্শকদেরকে, আমাদের এই অনুষ্ঠানদেরকে যারা আয়োজন করছেন, বাস্তবায়ন করছেন, সকলকে কবুল করুক, সকলকে সুস্বাস্থ্য দান করুক, এই কামনা অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।